গুড ইভিনিং, আবারও চলে আসলাম তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে। ঠিক আছে, তা আমার পরিবারের সকল সদস্যদের আমি বলছি তোমরা কেমন আছো। আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। ঠিক আছে, আজকে এখন বাজে 5:30। ওই যে ওদিকে ম্যাডাম জামা সোয়েটার সব বার করেছে, ওগুলো পরে মৌসুমি রেডি হবে, আর আমি তো রেডি হয়েই গেছি। আজকে আমার জেঠুর ছোট মেয়ে মানে তৃষ্ণার জন্মদিন। ঠিক আছে, আজকে সেই অনুষ্ঠান জেঠু বাড়িতে হবে। তা আমরা আলোচনা করেছি যে আজকে কোনো গিফট নয়, বোনকে আমরা আমাদের পছন্দ মতো একটা কেক কিন্তু জন্মদিনে বোনকে দেব। তাই মৌসুমি রেডি হয়ে গেলেই রেডি মৌসুমি রেডি হলে কিন্তু আমি আর ও মিলে বাজারে যাব, আর মিও মোড়ে ঢুকবো। ওখানে যেই কেকটা আমাদের পছন্দ হয় সেই কেকটা কিন্তু বোনের জন্য আমরা কিনবো, তাই তো? আজকে তৃষ্ণার জন্মদিন, মানে জন্মদিনটা আর কি হয়ে গেছে আমাদের। ওই দিনে একটুখানি মানে সবারই কাজ ছিল, তার জন্য ওই দিন করতে পারেনি। হ্যাঁ, আজকে কেকটা কাটা হবে। হ্যাঁ, তো চলো দেখতে থাকো, খুব মজা হবে। আমরা তো কেক কিনতে যাবো এক্ষুনি, দেখা যাক মানে কেমন কি কেক পাই। আগের থেকে তো কোনো কেক অর্ডার করিনি, তো ওখানে তো সবসময় কেক অ্যাভেলেবেল থাকে। খুব বেশি কাউকে বলেনি, আমরাই। হ্যাঁ, বাড়ির কজন নাই। হুম, তো চলো যাই কেকটা কিনি। চলো। মানে আমি আর মৌসুমি একটু আলোচনা করলাম যে আজকে বোনকে কোনো গিফট দেবো না। তো চলো, আমি এমনিতেই ও কেক ঠেক খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, তা আমরা যে দেখি ওর পছন্দ মতো একটা ভালো কেক যদি পাই ঠান্ডা। তো ওটা ওখান থেকে কিনে আসবো। আমি জামা প্যান্ট বের করে রেখে গেছি। হ্যাঁ, চলো চলো চলো। সন্ধ্যা মানে এখন কি তাড়াতাড়ি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে বন্ধুরা, সবে 5:30 বাজে। বাইরে বেরোলে মনে হবে কি যে রাত 9টা বাজে, এতটাই রাত হয়ে গেছে আমাদের এখানে। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন অবশ্যই কমেন্টে জানিও আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। ঠিক আছে, আমার মা যেখানে থাকে, আমার মা বাবা এখন যেখানে আছে না, হ্যাঁ, ওখানে এখনো রোদ। এখনো রোদ? এখনো কন্যাকুমারী না? হ্যাঁ, 7টার সময় গিয়ে ওখানে সন্ধ্যা হয়। আচ্ছা, আর আমাদের তো অন্ধকার গুডগুড। তো চলো, যারা নতুন আছো তারা চটপট সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের জন্য তো আমরা প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসছি, সুন্দর সুন্দর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বললাম, জানিও। আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে ভিডিওগুলো না সবার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, চলো দেখতে থাকো, ভিডিওটা ধামাকাদার হতে চলেছে। কি রেডি হয়েছো না হয়নি এখনো? হ্যাঁ, হয়ে গেছে। তাড়াতাড়ি করো বাবারে, রেডি হতে বসলে মোটটা রেডি হয় না। কিছুই করলাম না, শুধু চুলটাও কি বানবো না নাকি? বান্ধব। আর আমি তো এখনো সোয়েটার পরিনি। এই যে সোয়েটার আমার ঝুলিয়ে নিয়েছি, আর ও তো একটা সেই 0 পয়েন্টে পরার জন্য যে সোয়েটারগুলো আছে না সেগুলো বার করেছে। না, আমার ওই সোয়েটারটা ধুতে হবে। ওই জন্য দেখলাম তাহলে 4-5 দিন পরেই তারপরে ধোবো। আমি আবার অত জামা কাপড় মানে একদিন পরলেই যে ধুতে হবে, এমনিতে তো একদিন পরে নোংরা হয়ই না, আর একদিন পরেই ধুতে হবে আমি ওরকম করি না। ওই নষ্ট হয়ে যায় ওরকম। ওর জন্য 2-3 দিন পরবো, তারপর ধুয়ে দেবো। পড়ো না। এই যে আমার বাম্বু, এটা প্রচুর গরম হয়। সোয়েটারটা দুর্গাপুর জংশন মল থেকে নিয়েছিলাম, বলো? হ্যাঁ, জংশন থেকে নিয়েছিলাম। জংশনে কিন্তু সত্যি কালেকশনগুলো দারুণ ছিল। আমার তো একটা ভীষণ পছন্দ হয়েছিল, আমাকে কিনে দেয় নাই। চলো কেমন চলো লাগছে দেখো। বাইরের দিকে যাই। দারুণ খোলা লাগছে আমার। দেখো অ্যালবান, তোমার এটা খুব পাতলা কিন্তু গরম হয় এটা। সোয়েটারটা কাঁধে নিয়েছি। চলো যাও যাক বাজারে। আমার গরু ঢুকাইলা? এই তো গরু দিলাম, ওই যে। তা বটকা দিচ্ছে পুরো? হ্যাঁ, ও আছে। এখন ঠান্ডা পড়ছে না, খেয়ার পাইতে দিই। বিশাল ঠান্ডা শান। ভীষণ ঠান্ডা। তাহলে আমি যাই, কেক নিয়ে আসি। জন্মদিন তো আমাদের বাড়িতে লেগেই থাকে সবসময়। হ্যাঁ, আমরা ধরুন একটা কেক আনতে তৃষ্ণার জন্য। আমাদের বাড়ির 6 জনা মানুষ, তৃষ্ণাদের বাড়ির 4 জনা। 4 জনই তো না? হ্যাঁ, মামার আরো ওইগুলো বাদ। তাহলে সবার যদি 6 মাস জন্মদিন তো হবেই। 6 মাস এদিকে আরো 3 মাস। তাহলে যাই, একটা কেক নিয়ে আসি। মানে মাসে একটা হবে। মাসে করে যে কোনো মাসে একটা। তৃষ্ণা তো এমনি কেক খেতে ভালোবাসে। 30 দিনের মাস মোটামুটি 25 দিন নিমন্ত্রণ থাকে আমাদের মাসে। 30 দিনের মাস হলে 5 দিন মিস যায়, আর 25 দিনের নিমন্ত্রণ থাকে। কালকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, যাইতে পারলাম না, আমার খুব দুঃখ লাগছিল। কোথায় ছিল? ওই পাড়ায় নিমন্ত্রণ ছিল। সাথী মৌসুমি আমার 3 দিনের বলে গেছিল। মানে 2-3 আমরা তো কালকে বাড়িতে পাড়ার ছিলাম ভিতরে না, ওই কিছু জন্য হলে তো যেতে অনুষ্ঠান হলে তো নিমন্ত্রণ না। আমরা কালকে বাড়িতে ছিলাম না, ওই জন্য তো যেতে পারি নাই। তো চলো দেখি। আর এই যে আমার সেই টুপিটা, এই টুপিটা মানে এত বড়, মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এরকম নেমে যায়। আর সবাই পিকনিকে এটা পরে গেছিলাম, সবাই আমার এরকম মুখ উঁচু করে এই টুপি উঁচু করে দেখেছে যে কে ঘুমায়। চলো
চলো। ফুলগুলো দারুণ বলো। এইটা দেখুন, এই গাছটা 3 ডাবল কালার, এটা সাদা, এই কালারটা, এটাও হালকা মানে কিনতে হবে। একটা গাছে 3 রকম কালার। হ্যাঁ। নার্সারিটা কিন্তু দারুণ। এই অ্যাডিনিয়াম একটা আমি নেব। প্রচুর ফুলের এইগুলো গাছ আছে। তোমার আমার বাড়িতে সাদা একটা আছে, সিঙ্গেল হয়, এগুলো ডাবল। আর এইটা গোলাপ দেখো, এক মানে সেই একটা পাপড়ি, 5টা পাপড়ি হবে। প্রতিটা লেবু গাছে লেবু ধরা আছে, দেখেছো তুমি? হ্যাঁ হ্যাঁ দেখেছি। দেখো প্রতিটা লেবু গাছে লেবু। ওই ভেতরটায় দেখো, ওইখানে আরো- বাচ্চা বাচ্চা লেবু গাছে লেবু ধরা আছে। এগুলো মিষ্টি না টক দাদা? টকই হবে। এখানে দেখো গোলাপের ভ্যারাইটি আছে প্রচুর। প্রচুর গোলাপ ফুলের ভ্যারাইটি। হ্যাঁ, লেবুগুলো কিন্তু বড় বড় সাইজ, একদম ছোট না। একটা ছিঁড়ে দাও খাই। বলছি একটা ছিঁড়ে দাও। আর এই নার্সারিটা ভাইয়ের হচ্ছে স্টাইল বাজারের সামনে, তাই তো? হ্যাঁ। বাস স্ট্যান্ডে। পানাগড় বাস স্ট্যান্ড, ইলাম বাজার স্টাইল বাজারের সামনে। এখানে কিন্তু তোমরা আসতে পারো, একদম আসতে পারো। আর এখানে অনেক গাছ আছে। তোমার নাম কি ভাই? শামিম। শামিম। আমার নাম শামিম। তো আসবে, অবশ্যই আসবে, প্রচুর ফুলের বাগান এখানে। এই জবা ফুলটা দেখো কত বড়। দারুণ দারুণ ফুল। চলো অন্য এক সময় আসবো, কাল দুপুরে আসবো। এই তোমাকে একটা জবা দেখাই, এই দেখো। ওরে বাবা রে, দারুণ জবা তো এটা, মানে ফুলের উপরে ফুল। হ্যাঁ দেখেছো? কালকে দুপুরে আসবো, চলো এখন আজকে দিনে কাজটা আসবো। সারি। হ্যাঁ দিনে আসবো, এগুলো আমাকে কিনে দিও কালকে। ঠিক আছে ভাই, আসছি কালকে দিনে আসবো। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আসবেন। চলো। এই দেখো একটা চন্দ্রমল্লিকা, আমার তো যেতে ইচ্ছা করে না এখান থেকে। আরে কাল আসবো, চলো। ওই যে আমাদের কেক শপ, কি ভালো এই কালারটা দেখো শুধু, দারুণ এই কালারটা দেখো, একদম। তুমি ফুলটা fine, দেখো। fine। যে ফুল ভালোবাসে আসো, সে আসো, সে আসো, বুঝতে আসো, পারবে আসো, এটা। আসো। আসো। চলো ফুল ফুল, গাছের ওখান থেকে বেরোতে ইচ্ছা করে না, এত ভালো। অন্য এক সময় আসবো, অন্য এক সময় আসবো, চলো। সত্যি এই ভালোবাসাটা মানে বলে বোঝানো যাবে না, এত ভালো। আরে আসবো আসবো, অন্য এক সময় আসবো, চলো। মন খারাপ হয়ে যায় ওখান থেকে যদি আমি নিজের পছন্দ মতো একটা গাছ না নিতে পারি না, মন খারাপ হয় খুব। আসো। দেখো কোন কেকটা নেবে, অনেক রকমের কালেকশন আছে। হ্যাঁ অনেক রকমই আছে। দেখো দেখো কোনটা ভালো লাগছে, দেখো। মিডিয়াম বড় সাইজের মধ্যে নেব। এই চকলেটটা নেবে কি? এই কেকটা দেখো, এই কেকটা, এইটা এই যেটা আমি তো এইটা দেখছিলাম, এই চকলেট এইটা। চকলেট কালারটা কেমন লাগছে না, একদম কালো। হ্যাঁ চকলেট কালার তো কালোই হবে। এইগুলো দেখো, এইটা হচ্ছে আমন্ড হানি কেক, এটা আমন্ডের বাদামের, আমার অতটা পছন্দ না। হোয়াইটটা ভালো ওর লাগছে। থেকে এইটা ভালো, হোয়াইট ফরেস্ট কেকটা অনেক ভালো। এই হোয়াইট ফরেস্ট হ্যাঁ এক একটা ভালো। ওটা এইটার থেকে এটা অনেক ভালো। দেখো তুমি কোনটা পছন্দ সেটাই নেবো তাহলে। সবগুলোই মোটামুটি ভালো। এটা হচ্ছে রেড ভেলভেট। দেখো কোনটা নেবা। হুম, এটা গোল্ডেন চকলেট। সব কেকগুলোই কম বেশি ভালো, আর পছন্দই করা যাচ্ছে না যে কোনটা নেবো। ঠিক আছে, তো হোয়াইটগুলো কিন্তু ভালোই লাগছে, বলো। এই হোয়াইটটা দেখো, খুব ভালো লাগছে। এটা এই কেকটা কিন্তু ভালো লাগছে। এটা একই, এটা একই না? ওইটার থেকে এটা মানে বেশি ইয়েও আছে চকলেটের ভাগটা। দেখাও কোন কেকটা পছন্দ করেছো। আমি এই লাস্ট এটাই পড়ো, এটা হোয়াইট ফরেস্টটাই আমি সিলেক্ট করেছি। তাহলে ফাইনালি আমরা এই কেকটাই পছন্দ করেছি, হোয়াইট ফরেস্ট কেক। আর কেকটা কিন্তু অনেক বড়, তাই না? হ্যাঁ, বড় দাদা, আছে। এটা দাও তো ভাই, ওই হোয়াইট ফরেস্টটা তো এটা দিতে না। 345। মৌসুম কিছু লিখবা? হ্যাঁ নামটা তো তৃষ্ণা। স্পেলিংটা বলে দাও। ও টি আর কই বড় মা, এইদিকে আসো। কই বোন কই? এই ঘরে এই ঘরে। ওই ঘরে। মুড়ি কেক আর বেলুন নিয়ে আসছি। বেলুন আনছো? বেলুন দিয়ে সাজাবো এখন। আর একটা ব্লাস্টার এনেছিলাম। আর এই দেখো কেক দাও, নিচে নাও। তো কি খাইলো, এত বড় কেক নিয়ে এসেছে ভাই, কতদিন বসে কবে থেকে তো। আরে কি বলিস, আমার ছোট বোনের জন্মদিন বলে কথা। তোমার দাদা জানে।
এটা তো ইয়ে লাগানো না? এই রে কাটবো কি দিয়ে তাহলে? এই যে চাবি 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 হ্যাঁ কেটে দাও তো। হ্যাঁ ভালো লাগছে। দাদা সবার আগে বেশিটা খাবে, তারপরে আমি খাবো। না আগে তুই খাবি পেট ভরে, তারপরে আমরা সবাই। এমনি ভালো লাগছে। নরমালি রাখো বলো, এখন আর ফ্রিজে ভরতে হবে না। উনি ওই সেই চকলেট ফকলেট তো আমার পছন্দ হলো না। আমিও চকলেট এই কেকটাই সব থেকে বেশি ভালো চোখে লাগলো। তৃষ্ণা চকলেট খায় না, তো ভালোই তো হয়েছে না? অন্য গ্রহের মানুষ চকলেট খায় না। সত্যি চকলেট খায় না। বেশ আমি কি বলছি শোনো, কি তোমরা তাহলে বেলুন দিয়ে সাজাও। এই নাও এটা ওই যে রেখে দাও। নরমালি রেখে দেবো। হ্যাঁ নরমালি রাখো। ফ্রিজেই তো ছিল, ওদের ওখানে ফ্রিজে ছিল তো। এই এইটার উপরে রেখে দাও, ফ্রিজের উপরে রেখে দাও। ফ্রিজের উপরে যা জিনিস। আর শোনো, কি বারান্দায় বেলুন দিয়ে সুন্দর করে সাজাও, ঠিক আছে? আমি যাচ্ছি কোথায় বলো তো? কোথায় ক্যামেরাটা ভালো করে ধরো। কোথায় বা তুমি? আমি যাচ্ছি একটু ওই আমাদের এখান থেকে অনেকটা দূরে, মোটামুটি 4-5 কিলোমিটার দূরে। ওখানে হচ্ছে আজকে কবি গান, অসীম সরকার আসবে। তা আমি যাচ্ছি ওখানে একটু ঘুরে আসি, মেলার মতো হয়েছে। আর আমি ওখানে যে এই ফোনটা নিয়ে যাচ্ছি, আমি ওখানে যেও কিছু ক্লিপ নিয়ে আসবো, তোমাদের দেখাবো। আর এখানে মৌসুমি থাকছে, বোনের জন্মদিনটাও একদিকে মৌসুমি ও ক্যামেরা করবে, ঠিক আছে? বাবা মানে total- নিজে তো মজায় না, মজায় না, চলে যাবে। ব্যাপারটা সেটা না, টোটাল ব্লগটা আমি আরো মানে আমাদের যারা সদস্য আছে তাদেরকে সবটা একসঙ্গে একটা সুন্দর ব্লগ আমি উপহার দিতে চাইছি। ওদিকেও সিনগুলো দেখাবো, তুমি এদিকেও সিনগুলো নেবো। নিজে তো আগেই প্ল্যানটা পাতিয়েছো। আরে কালকে তো তোমাদের নিয়ে যাবো বলেছি, কালকেও হবে, কালকে তোমাদের সবাইকে নিয়ে যাবো। কালকে যদি বোনরা যায় তো সবাইকে একদম চাপিয়ে নিয়ে যাবো দেখতে। যাবা? অসীম আমি সরকার। জানো কখনো তুমি যা। যাই নাই। কালকে যাবি? ওই আমি দেখো, কোনোদিন যাই নাই। সবাই রেডি, ঠিক আছে? কালকে তোমাদের সবাইকে নিয়ে যাবো, আজকে আমি যাচ্ছি। তুমি এদিকে জন্মদিনটা ভালো করে দেখাও, ঠিক তুমি আছে? আর যাই করো একটু তাড়াতাড়ি তাহলে বাড়ি এসো। হ্যাঁ আমি চলে আসবো, আমি 8:30-9টার মধ্যে চলে আসবো। 9টা করো না, তার আগেই এসো। ঠিক আছে? ওদের জন্য কেক এনেছো, আর জন্মদিনে যদি কেক কাটার সময় না থাকো। দেখো কেক কাটার সময় আমি থাকতে পারি, বলো। সেটা আমি গ্যারান্টি দিতে পারছি না। দাবি জানাও, দাবি জানাও, দাবি জানাও। তার জন্যই তো আমি নিজে যে কেকটা কিনে নিয়ে আসলাম। না কিনে নিয়ে এসে সে কাটার সময় তো থাকতে হবে। সে কাটার সময় আমি না থাকলাম, বউ থাকবে এই যে। কেমন শয়তান। না তাড়াতাড়ি আসবা, যেমন হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসবো। তুমি নিশ্চয়ই কবি গান শুনবা না, তুমি যাচ্ছ মেলা আরে ঘুরতে। একটু শুনবো একটু, অসীম বাবা সরকার আসছে বলে কথা। বাবা মেলা ঘুরতে যাচ্ছ, মেলা ঘুরে তাড়াতাড়ি চলে আসবা। ঠিক আছে যাও, তোমরা বেলুন ফুলাও। ঠিক আছে, আমাকে তাহলে বাড়ি থেকে বেলুন ফুলো মেশিনটা একটু দিয়ে যাবা। তোমাকে তো এমনিতে যেতে হবে, মোমবাতি আনতে হবে না? চলো। হ্যাঁ এ জানো তো আমি না মোমবাতি আনি নাই, কারণ আমার ঘরে আলাদা মোমবাতি আছে। এক ফাইল আছে, এক হ্যাঁ। ফাইল। বেশ, শুধু বলো এগুলো নষ্ট হবে কি তা দরকার। চলো মোমবাতি নিয়ে আসো, আর ওই বেলুন ফুলানো মেশিনটা নিয়ে আসো। চলো চলো। আচ্ছা তোরা কাটাকাটি করতে থাক। হ্যাঁ বৌদি ভাই আসলে বৌদি ভাইয়ের সাথে বেলুন ফুলাবো। হ্যাঁ সুন্দর সুন্দর করে সাজাবি। কাটা আটা হবে। দুজনের মধ্যে এক বিরাট বেলুন ফুলানো প্রতিযোগিতা, দেখিস ফাটাই ফেলিস না আবার। আর বেশি ফুলাবো না, এই বেলুনগুলো অনেক বড় হয়। ফুলিয়ে বেঁধে দাও একবারে। একটু কম করিয়ে করি বড় তাহলে। এই গেল। দেখি এই সাইজটা ভালো আছে। এই বেলুনগুলো খুব সুন্দর জানো তো, কিন্তু তোমার বার্থডেতে যে বেলুনগুলো এনেছিলাম হুম ওইগুলো অতটা ভালো ছিল না, না তুমি কিনতেই পারো না ছোট ছোট ছিল। আর সত্যি করে আমাদের ঠকিয়ে দিয়েছিল। তুমি কিন, আর লাভ যেটা ছিল সেটা সেটা তো আরো খারাপ। হ্যাঁ এটা মনে হচ্ছে লিক গো না। ভালো হুম এই বেলুনগুলো লিক হয় না চট করে, ভালোই থাকে। তুমি বানতে পারলে? হ্যাঁ বান্ধব হচ্ছিস না? ভালো গেল, আমি এটা এখন বানিয়ে দেবো। কারণ তুমি সেই মুখ দিয়ে ফুলাতে গেলে বেলুন তোমার মুখের মধ্যে আবার হাওয়া ঢুকে যেত না? হ্যাঁ। হাওয়া বাবারে, সেই তোমার আর প্রচুর কষ্ট সাদা হয়। সাদা হয়ে যায় ঠোঁটগুলো, আর কি আমার ভীষণ কষ্ট হয়। এমনি যাদের একটু শ্বাসের প্রবলেম আছে তাদের তো বাবারে বেলুন ফোলাতে গেলে তাদের বিচকাও হয়ে যাবে। নাকি ফেটে না যায়? সবে কটা হলো? 3টে একটা 4টে। আর কেক কটা ফোলাচ্ছ হিসাব রাখলো তোমরা? না কিসের হিসাব, সেই তো এক জায়গাতেই হবে। এদিকে বললো যে কম্পিটিশন, আর এদিকে যে যার মতো ফোলাচ্ছে, কেউ কারো হিসাব রাখেনি। আজব কম্পিটিশন। যাই হোক, বেলুনগুলো কিন্তু বন্ধুরা হ্যাঁ, মানে বেলুনটা তাড়াতাড়ি শেষ হবে। মানে যেটুকু মানে দেখতে মনে হচ্ছিল বেলুনগুলো তার থেকে কিন্তু অনেকটা বড়ই হচ্ছে বেশ। বড় আর কালারটাও হতো। হ্যাঁ আরো বড় হবে।
আমি কম কম ফোলাচ্ছি। এর থেকে বড় আর করো না, তাহলে আবার ফেটে যাবে। সুন্দর করে বারান্দা সাজাবা। হ্যাঁ বাস বাস বাস, ফেটে যাবে ফেটে যাবে ফেটে যাবে। সব বেলুনগুলোকে তিনটে তিনটে করে বেঁধে নিয়েছি, আর এখন এটার মধ্যে দেবো, রাউন্ড শেপ করার চেষ্টা করছি, দেখি কতদূর কি করা যায়। আরে তোমার হেল্পার নাকি আরো দুজন? হ্যাঁ ওরা হেল্পার, বৌদি ভাই সবগুলো করছে, আমরা হেল্প করে দিচ্ছি। না, সাথে দেখলাম জানলার উপর উঠেছিল। হ্যাঁ সাথী দিদি দড়িটা বাঁধছিলাম। তারপর দেখলাম যে রাউন্ড শেপ করলে বেশ এটা একটা কিন্তু এটা লাগাবে কোথায়? এই এই দেওয়ালে দিয়ে দেবো। ও, হবে ওই দেওয়ালে? হ্যাঁ না বেশ ভালো লাগছে দেখতে, জমাট। আর লাল কালার বেলুনটা দেখতে সুন্দর লাগে। থাকবে ওটা ওরম করে? হ্যাঁ হ্যাঁ থাকবে। অনেক দেখছেন পেঁচিয়ে দিচ্ছে। ভালো বুদ্ধি। মানে একটু ফাঁকা ফাঁকা হয়েছে এটা, আর আর এক প্যাকেট বেলুন হলে ভালো হতো। না না, বেশি বেলুন না, এতেই অনেক কাপি। যাও, তুমি রেডি আছো? বেলুন আনতেই হবে না। ও লজ্জা পায়। লজ্জা কিছু ছোট মানুষ। হ্যাঁ যাও, তুমি রেডি আছো বার্থডে গার্ল? যাও যাও তুই যা, আমি আছি তো, আমরা আছি তো, তুই যা। রেডি হবে, যা যা। তুই যাও, আমি তোমাকে মেকআপ যাও, তুমি দুটো লেহেঙ্গা পরে আসো। ঠিক আছে। জন্মদিনে আগেকার দিনে বলো সবাই জন্মদিনে ভালো একটা ঝিঝাক জামা, এখন সবাই সিম্পল পরে, কিন্তু আগেকার দিনে এই না ভাই, কিন্তু জন্মদিন ওই সেই পা পর্যন্ত লং ফ্রক গুলোই আগে দিও। যাও আমি জিন্স পরে আসি। না না, তোমাকে লং ফ্রকই পরতে হবে। একটা লেহেঙ্গাই পরতে হবে। আমার লেহেঙ্গাটা পরবি কি পুলিশ চলে আসে? তাহলে ও আর নড়তে পারবে না ওইটা। না, ও তো চেয়ারে বসতে পারবে না, ওইটাতেই চেয়ার হয়ে যাবে। এরকম করে সাজালাম, আর পিছনে একটা ধুতি দিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে, আর এই যে গোল করে সাজিয়েছি। আমার কেমন লাগছে তোমার? তো দেখি দেখি তোমার কি আসো? কেমন লাগছে সোনামা? ভালো লাগছে? ছবি তুলে মনো, মনো, ও ছবি আমি তুলে ছবি করি। আমার মা কেমন লাগছে? সুন্দর হয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে। ভাল লাগছে না? অল্প সময়ের মধ্যে এইটুকু করলাম। আমি তখন ওরা বললাম যে বেলুন নেবো, ইয়েগুলো নেবো, বলে কি না কিছু আনতে পারে। তাও তো বেলুনটা আনছি, ওই হ্যাপি বার্থডে লেখা ওইগুলো আনি নাই। আরো কি বলে, ও বাবা লজ্জা করে থাকবে, আনতে হবে না, আনতে হবে না। যেটু হয়ে গেছে রান্না, এই যে আর সব কিছু হয়ে গেছে। বাবা যা কালার, আর জেঠুর হাতের রান্না একটা জাদু আছে, জেঠু হেভি রান্না করতে পারে। এগুলো কি? এটা আনা হয়নি, তাই আমরা এখন আবার বাজারে গেলাম, ডিম নিয়ে আসলাম। হ্যাপি বার্থডে লেখা চলছে তো? হ্যাঁ, হ্যাঁ সাজানো চলছে। মনোর কথা খুব মনে পড়ছে, মনো বলে হ্যাপি বার্থডে। এটা হয়ে গেছে, এবার এটাই টেনটা চিকেন তো অলরেডি ফুটছে, কালারটাও সুন্দর এসছে, দেখে মনে হচ্ছে একটু ভালো হবে। এইগুলোকে রিফাইন করার বিশেষ প্রয়োজন নয়। এখানে এসছে অসীম সরকার। প্রত্যেক ধর্মের বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম আছে। আমরা কালী পূজা করি, দুর্গা পূজা করি, সরস্বতী পূজা করি, নাম কীর্তন করি, কবিগান, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করি, ত্রিনাথের মেলা করি, হরিসভা করি। এগুলো ধর্মীয় সংস্কৃতি। এই সংস্কৃতির মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে, তার দ্বারাই সমাজ যায় সারে খাবে। খরের জাত ব্রহ্মানন্দ বরাননে পিত্তানন্দময় স্থান জব অক্ষয় অতিশয় অনন্ত সাধক। আজকে একটা গল্প কব না, শুধু তত্ত্ব কথা কব। আপনাদের অসুবিধা আছে?
কতদূর? এই যে হয়ে গেছে, দেখো কেমন লাগছে, আরে বাবা, দেখো কেমন সাজিয়েছি। এ তো সাংঘাতিক। এটা আমি বানিয়েছি বেলুনের এটা। কি বিকাশ ভাই, কি খবর? হ্যালো, ভালো। তোমার কোন ক্লাস আবার? এখন 2-3-তে উঠবো। 3-তে উঠবি? পরীক্ষা কালকে ওরে বাবারে, লাস্ট। কালকে লাস্ট পরীক্ষা, তারপরে তো ছুটি, গরম গরম রুটি। হ্যাঁ, তৃষ্ণার জন্মদিনটা বলছিল ওরা করবেই না, কেক কাটবে না, কাটবে না। দেখো শুধু আমরা উদ্যোগ নিয়ে করেছি সব। সাংঘাতিক সাংঘাতিক। হ্যাপি বার্থডে টু ইউ। তোমার না? তৃষ্ণা। হুম। এই যে টেবিল চলে এসছে। হ্যাঁ, বেচারা যার জন্মদিন আর এখানে কে কে আছে? তো কি আলোচনা হচ্ছে? আবার পিকনিক? না না না, আমরা ওকে ওই হ্যাপি বার্থডেটা কিনতে গেছিলাম, নিয়ে এসে বসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাইরে ভালোই ঠান্ডা। গল্প করো। না কাকি ধরো। কেক কাটার ইন্তজাম করো তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে টু ইউ। এই মোমবাতি নিবাও। ওরে মোমবাতি নিবা, মোমবাতি নিবা। হ্যাপি ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। বাহ, খুব সুন্দর আমাদের অনুষ্ঠান হলো আজকে। বিকাশ, আকাশের জন্মদিন কবে? বল বল বল, কবে বল? তোরে বাবারি এনে খাই দাও। তো বাবা দে, বাবা খাই। হ্যাঁ, এই যে চামচ কই? আরে হাতে হাতে করে ভাঙো। ওই তো এটা দিয়ে কাটো। এখন জেঠু খাই দিচ্ছে কেক। যেটু কেক তুলে দিয়ে আর কেমন এখন? এই যে কাকুলি বান্ধবী। আকাশ, আকাশকে খাওয়াও। আরে আকাশকে খাওয়া, আকাশকে খাওয়াই দে। কেটে দে, কেটে দে। কি হয়েছে কি? হ্যাপি বার্থডে টু ইউ। কেক খেতে ব্যস্ত, কখন ভাবছি আমি কখন খাবো, কখন খাবো। এ ঠান্ডা ঠান্ডা, বেশি কিছু পাকাবি না। অল্প অল্প দে, অল্প অল্প দে। ভগবান আমার এই দেখ ক্রিম খাবো না, কেক খাবে? এই জন্য শুধু মানে দুষ্টুমি করে। সত্যি খুব সুন্দর অনুষ্ঠান হলো, আর আমি তো ঠান্ডায় মাংকিটির উপর রয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? ওকে দেখে মনে হচ্ছে, দাদাকে দেখে মনে হচ্ছে ঠান্ডা পড়েছে। ঠান্ডার সঙ্গে কোনো মানে উলুমুলু নেই, ঠিক আছে? কারণ ঠান্ডা লেগেছে, মাংকিটির উপরে নিয়েছি। আর এটা এই টুপিটা কিন্তু আমি মানে একদম ছোটবেলা থেকে ধরে রেখেছি। কি মা, তাই না? আমি ওইটা তো বান্দর টুপি। ছোটবেলা তো পড়তাম, এখনো পড়ি। আমাদের বাড়িতে এরকম টুপি 3 জনা পরে, বাবা, দাদা, লিটা। ঠিক আছে মৌসুমী, এটা দূরেই দিয়েছিলাম, উনি ফাটিয়ে কিন্তু কেকটা নিয়ে যা রুমে, ওগুলো সেই ঝিলঝিলিগুলো সরিয়ে ফ্রেশ করে কাটো কাজা। খেতে বসে গেছি, দুটো ব্যাচ হবে। প্রথম ব্যাচে আমরা বসে গেছি, আর সেকেন্ড ব্যাচে ওই যে ভাই ওরা বসবে, আমাদের সঙ্গে মাও বসে গেছে, দেখো একবার। হ্যাঁ, আর ক্যামেরাম্যানকে একবার দেখাই। ক্যামেরাম্যানের গলায় ব্যথা হয়ে গেছে, আর কম মানে কথাই বেরোচ্ছে না গলা দিয়ে। গরম জল খাবো, হ্যাঁ, ঠান্ডা জল খাবো না। আর বৌদি কেমন আছো? ভালো আছি। গরম গরম ভাত পড়ে যাচ্ছে পাতে। রকি একবার তাকা দেখি, তোর মুখটা একবার দেখি। খুব লাজুকে। বাস পরমা, আগে দিয়ে গেছে। আমার আর কিছু লাগবে না, আমি মাংস দিয়ে খাবো। আমার কাছে নিয়ে আসো তরকারি। এই যে তরকারি, বাকি ডাল দিবি না মা? কিচ্ছু নেবো না বর্মা, মাংস হয়ে গেছে মানে বাস। না 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 না, একটু বাঁধাকপি দে। ও ডাল দিবি না? দাও বর্মা, তাহলে বাঁধাকপি দিয়ে অল্প দাও, দিই সামান্য, কিন্তু বেশি না, অল্প 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 অল্প, একদম অল্প দাও। তুমি বাঁধাকপি নেবা? সব
মৌসুমি ভালো খাই সব খাই। সিজনের বাঁধাকপি খেতে খারাপ না, ভালোই। তোরা গল্প করবি, খাবি কখন? এই তো আমরা এই যে খাবো একটু পর। শীতকালে বেশি বহু খেলে তো খাওয়াই খেয়ে নেবো, আগে গল্প করি, খিদেটা বেশি হয়। বেশি করে দেওয়া হবে। বেশি করে মাংস আছে তো। সব সাফিসিয়েন্ট। আকাশের দিকে যখনই ক্যামেরা নিই একটু হেসে দেয় দেখ। বাবা, লজ্জা পায়, লজ্জা আকাশ আমাকে দোকানটাকে বলেছে ভেজু কাকা যাবি না? আমি কোথায়? বলে জন্মদিন খেতে। দোকানটাকে খিদে পেয়েছি কিন্তু আমরা খাইনি বলে আকাশ না, আকাশ ভাই যে আমার ছেলে ভালো, ছেলে ভালো। ছোটবেলায় আকাশকে পড়াতাম, ঠিক আছে? সেটা বলে বাবার কাছে যেত। এইটুকু মার খেয়ে এরকম করো, তুমি যদি বাপির কাছে পড়তা কি মার দিত সালা লাঠি নিয়ে আমাকে। আচ্ছা, এই টুপি দেখা আমার হাতে দিয়েছে। আমার যখন আকাশকে ধর পড়া পড়তো না, আর লাঠি ধরতাম, মারতে যেতাম, এবার ভয় পেয়ে যেত, আবার মারতে যেতাম, আবার ভয় পেয়ে যেত, কিন্তু মারতো। বলছি কি, তুমি জানো না বাপিদা কাকা আমাকে কি মেরেছো, কাকাকেই শুধু ভয় পেতাম। আর কটকুটির কাছে পড়তাম, তখন ও মার দিত, আমি ওকে মার দিতাম, কিন্তু বাপি কাকার কাছে ভয় পেতাম। না ঠিক আছে, আকাশ খুব ভালো ছেলে। বিকাশ খেলি ঝাল লেগে গেছে? ভালো লেগেছে? সব থেকে কি ভালো হয়েছে? সত্যি করে বল। মাংস। কে রান্না করেছে বলতো? দাদু। তোমার কি অবস্থা? ভাত খাওয়ার পর আবার কেক খাচ্ছ? ওরা বলছিল না যে এত বড় কেক আনছো, কারণ এত বড় কেক যেমন বলেছিলাম না যে ঠিক আছে আমাকে দিয়ে দেবা কেক কেটে, যে আমি অনেকটা কেক কেটে নিয়ে এসেছি। এ বাবা কি আপনি অবস্থা। কালকে আমাদের সাহেবডাঙ্গা নিয়ে যাবি? হ্যাঁ নিয়ে যাবো, কালকে নিয়ে যাবো। কালকে আমরা সাহেবডাঙ্গা যাবো। কবি গান শোনাচ্ছ তোমাদের? হ্যাঁ, বেশ কেটে দাও, চলো 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 চলো। আর কেকটা কিন্তু অনেক ভালো ছিল। হ্যাঁ ভালো কেক। চলো মারদি, চলো ভাই, ভাই ওরা খেয়ে আসুক। তোর বাবা এখনো গান শুনছে। আর গান শুনে হ্যাঁ, আর আমরা বাড়ির দিকে যাচ্ছি। তা কি বলবো, বোনের জন্মদিনে কিন্তু খুব মজা করলাম, দারুণ আনন্দ হলো। হবে না করে মানে ছোটখাটোর মধ্যে যে প্রোগ্রামটা, ওরা বলছে কি কেকটা ছোট আনো, বেলুন আনতে হবে না, তৃষ্ণা বেলুন কেক কাটবেই না। যে আমি বললাম কি হ্যাঁ জন্মদিন হবে, দাঁড়া বেলুন নেবো না, যেহেতু বেলুন এনেছি। তারপরে আবার খুব ওই যে সুন্দর অনুষ্ঠান হয়েছে, খুব সুন্দর। ওইগুলো পরে গিয়ে আবার নিয়ে এসেছি জানো। শোন, বলো। আমি তো একটু অন্ধকারে বসছিলাম জানিস মৌসুমি, হুম। সেই আমার বাঁধাকপিটা গরম ভাতে এত ভালো লাগছে, সে মাংস টাংস মানে কি তা সত্যি বাঁধাকপিটাও খুব মানে ছোটখাটোর মধ্যে খুব সুন্দর অনুষ্ঠান, আর যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। চলো এখন বাড়ির দিকে যাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই হবে। চলো টাটা। খুব ঠান্ডা পড়েছে, কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। আর মানে 9:30 বাজে, 10টা কোনো বাজেনি, কিন্তু ঠান্ডা যা পড়েছে বন্ধুরা, ভীষণ ঠান্ডা পড়েছে। 9:37 বাজছে। এই তো বাড়ির সামনে চলে এসেছি। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।